নমস্কার, আমি ডক্টর অঙ্কুর বিশ্বাস, কনসালটেন্ট গাইনিকোলজিস্ট অ্যান্ড ফেটাল মেডিসিন স্পেশালিস্ট অ্যাটাচড টু ইনস্টিটিউট অফ ফেটাল মেডিসিন, কলকাতা। এনআইপিটি বা নন ইনভেসিভ প্রিনেটাল টেস্ট হলো এমন এক ধরনের পরীক্ষা যার মাধ্যমে 99% নিশ্চিতভাবে বলা সম্ভব আপনার গর্ভস্থ ভ্রূণটি ডাউন সিনড্রোমের মতো জটিল ক্রোমোজোমাল অসুখে আক্রান্ত কিনা। এমনকি এডওয়ার্ড সিনড্রোম বা পাটাও সিনড্রোমের মতো জটিল অসুখগুলিও কিন্তু 98% সুনিশ্চিতভাবে বলা সম্ভব এই পরীক্ষার মাধ্যমে। আসলে গর্ভস্থ ভ্রূণের জিনের কিছু অংশ গর্ভস্থ ফুলের মাধ্যমে কিন্তু সরাসরি মায়ের রক্তে প্রবেশ করে। সেক্ষেত্রে মায়ের রক্ত থেকেই কিন্তু গর্ভস্থ ভ্রূণের জিনের এই অংশটি আমরা পরীক্ষা করে নিতে পারি খুব সহজেই। তার জন্য কিন্তু গর্ভস্থ ভ্রূণের শরীরেও কোথাও কাটাছেঁড়া করে কিংবা গর্ভস্থ ভ্রূণের শরীর অবধি পৌঁছে সেখান থেকে কোনো টিস্যু বা অন্য কোনো কলা সংগ্রহ করার প্রয়োজনীয়তা কিন্তু এখানে নেই। সেই জন্যই একে বলা হয় এনআইপিটি, অর্থাৎ নন ইনভেসিভ প্রিনেটাল টেস্টিং, যেটা ইনভেসিভ নয়। মায়ের রক্ত থেকেই যেহেতু খুব সহজভাবেই এই পরীক্ষাটি করা সম্ভব, এটাই কিন্তু এই পরীক্ষার সবথেকে বড় সুবিধা বা অ্যাডভান্টেজ, যেখানে মায়ের রক্ত থেকেই কিন্তু ভ্রূণের জিনের যাবতীয় খুঁটিনাটি আমরা কিন্তু 99% সঠিকভাবে বলতে পারছি। তবে একটা ড্রব্যাকস বা একটা সীমাবদ্ধতা অবশ্যই আছে, সেটি হলো এটি কিন্তু কনফার্মেটরি টেস্ট নয়। এটা কিন্তু সবার আগে মাথার মধ্যে ঢুকিয়ে রাখতে হবে যে এটি একটি স্ক্রিনিং টেস্ট, অর্থাৎ এর মাধ্যমে কিন্তু 100% সুনিশ্চিতভাবে বলা সম্ভব নয় যে গর্ভস্থ ভ্রূণ জিনগত অসুখে বা ক্রোমোজোমাল ডিজিজ, ডাউন সিনড্রোম এগুলোতে আক্রান্ত কিনা। তাহলে সেক্ষেত্রে কি করা উচিত? 100% সুনিশ্চিতভাবে বলতে গেলে কিন্তু ইনভেসিভ টেস্ট মাস্ট, অর্থাৎ গর্ভস্থ ভ্রূণের জল বা গর্ভস্থ ফুল পরীক্ষা করা, যার নাম অ্যামনিওসেন্টেসিস, যার নাম কোরিওনিক ভিলাস স্যাম্পলিং, এই বিষয়গুলো কিন্তু একমাত্র 100% সুনিশ্চিতভাবে বলতে পারে। তাহলে এনআইপিটির ভূমিকাটা কি? এনআইপিটি রিপোর্ট যদি হাই রিস্ক আসে তাহলে একমাত্র সেক্ষেত্রেই আমরা ইনভেসিভ টেস্টের দিকে যাব, নচেত নয়। তাহলে প্রাথমিকভাবে একটি রুটিন জিনগত পরীক্ষা হিসেবে এনআইপিটি বা নন ইনভেসিভ প্রিনেটাল টেস্টিংয়ের ভূমিকা কিন্তু অপরিহার্য। নমস্কার।